হ্যালো এভরিওয়ান, আজকে আমরা গেছিলাম চিটমং। আর আজকের এই ব্লগটা সম্পূর্ণ তোমাদের সাথে আমরা শেয়ার করতে চলেছি। তো প্রথমেই আমরা নৌকায় উঠে গেছি, আর নৌকাটা এই পার থেকে ওই পাড়ে আমাদের নিয়ে যাবে চিটমংয়ের এলাকা কিছু। চলো আমরা যাওয়া যাক। দেখতেই পাচ্ছ আশেপাশে কত বন জঙ্গল আর পানি ভর্তি। আর আজকে আমরা প্রায় 10 জনের মতো গিয়েছিলাম পুজো দিতে। তো চলো আমরা আর কথা না বলে চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আমরা নৌকাতে উঠে পড়ছিলাম, আর এখানে চারিদিকে শুধু পানি আর পানি। সবাই নৌকাতে বসেছিল আর আমরা প্রায় পৌঁছেও গেছিলাম। আর বেশিক্ষণ নেই, চলুন তো যাওয়া যাক। আর এখন আমরা চিটমংয়ের ঘাটে এসে গেছি। ঘাটে পৌঁছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক পুজোর সামগ্রীর দোকানপাট বসেছে। সেখান থেকে আমরা কিছু সামগ্রী নিয়ে নিচ্ছি। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল, বাতি ছিল, অনেক কিছু ছিল, আরও এমনকি বাচ্চাদের খেলনাও উঠেছিল। তো দেখতে পাচ্ছেন কত কিছু আছে এখানে। তো এখানে চলুন, আমরা প্রায় সব জিনিসই কিনে নিয়েছি। এখন আমরা যেতে শুরু করে দিয়েছি, তো চলুন যাওয়া যাক। তো এটাই হচ্ছে আমাদের চিটমং বৌদ্ধবিহার। আর সেখানে ঢুকে এখানে শাপলা ফুল আর অনেক কিছুই উঠেছিল, আর সেগুলো নিয়েছিলাম। সেগুলো ক্লিপ নেওয়া হয়নি। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিটমং বৌদ্ধবিহার। তো চলুন যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন এখানে লেখাও আছে যে চিটমং বৌদ্ধবিহার। তো চলুন আমরা এখন ভিতরে পৌঁছে যাচ্ছি। আর এখানে ছিল অনেক সিঁড়ি, তো আমাদের আস্তে আস্তে যেতে হচ্ছিল। আমরা তাড়াহুড়ো করতেও পারছিলাম না, কারণ আমাদের হাতে ছিল অনেক জিনিস। আর দেখো এই পুচকেকে দেখেন আপনারা, দেখুন ও বসেছিল আর শাপলা ফুল ধরছিল। আর এই শাপলা ফুলটাই আমরা দোকান থেকে কিনেছিলাম, যেটা ক্লিপ নেওয়া হয়নি। তো আমরা চলুন যাওয়া যাক। তো এখন এখানে আমরা এসে গেছি। আর দেখতেই আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে আমার মা, আমার ঠাম্মি সবাই মিলে পুজো সাজাচ্ছে, আরও অনেকেই সাজাচ্ছিল। আর এখানে আমার হাতে ছিল সেই শাপলা ফুলটা, যেটা নাকি আমরা মন্দির দিব। সবাই পুজো সাজাতে ব্যস্ত হয়ে পড়েছিল। সবাই দেখুন এখানে পুজোতে ছিল ফল মূল, মিষ্টি, চানাচুর, আরও অনেক কিছু। আর এখানে আমার একটা দিদি এবং আমাদের এই পুচকি ভাইয়াটা ছিল। চলুন নেক্সট কোনো দিকে যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি মেন জায়গাটাতে, মানে যেখানে আমরা বন্দনা করব। তো সেই জায়গাটাতে চলে এসেছি। আর এখন আমরা পুজোও তুলবো। এখানেই পুজো তোলা হয়। আর দেখতে আপনারা সবাই তো দেখতে পাচ্ছেন যে এখানে কতটা পরিমাণে ভিড়। এখানে আমরা সবাই পুজো হাতে নিয়ে চলে যাচ্ছিল। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমরা পুজো নিয়ে চলে যাচ্ছিলাম। তো এখন আমরা এখানে বন্দনা করতে বসে পড়েছি। আর এখানে বন্দনা করতে করতে আমাদের পুচকেটা কান্না করছিল। আর এখানে হচ্ছে একটা বসার স্থান আছে, যেখানে একটু আধটু বসা যায়। আর আমার মারা বন্দনা শেষে এসে যাচ্ছিলো। আমরা সেটার ক্লিপ নেওয়া হয়েছে ফাইনালি। তো ক্লিপ তো আমাদের দেখাতে পারলাম। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আরও এখানে তৈরি করা হচ্ছে আর কি, মানে আরও বিহার। আর এদিকে তো ময়লা আবর্জনার বৃষ্টি ছিল, এত ময়লা আবর্জনা ছিল। তো চলুন আমরা অন্যদিকে আরও যাওয়া যাক। তো আমরা হাঁটছিলাম, হেঁটে যাচ্ছিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার বোনেরা সবাই নামছিল, আমার বোন, আমার দিদি, মা সবাই এখানে এই নেমে যাচ্ছিলো, কারণ আমরা যেতে চলেছি অন্য আরেকটা মন্দিরে। তো এরা নামছে, ওটার একটা ভিডিও নিতে চেয়েছিলাম, বাট ওরা মনে করেছিল যে আমি ছবি তুলছি, তো তার জন্য একটু এরকম হয়েছে। তো ওরা আস্তে আস্তে নেমে আসছে। চলুন আরও একটু এগিয়ে দেখা যাক কোথায় যাচ্ছে।
তো আমরা সেই মন্দিরে এসে গেছি, আর এখন আমরা চলে যাচ্ছি মন্দিরে। তো যাওয়া যাক, চলুন। তো ফার্স্টে আমি তো আপনাদের ভিতরে আসার মাত্রই ফাট করে এই জায়গাটা তো দেখিয়ে দিলাম, কোনো মেন জায়গাটা দেখা বাকি আছে। এটা একটা মানতে মূর্তি বা বুদ্ধের কিছু একটা ছিল, তো সেম এখানেও ছিল, এটা ভালো করে দেখানো হয়নি, তো তার জন্য সরি, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আমাদের। আর এখানে হচ্ছে বুদ্ধিবৃক্ষ আছে। তো আরও সামনে আমরা, চলুন সামনে যাওয়া যাক হাঁটে হেঁটে। তো আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি এখন সামনে। আর এদিকে আছে একটা বাঘ না সিংহ আমি বুঝছিলাম না, তারপর পরে বুঝতে পারলাম এটা বাঘ। এখানে আমাদের বাঘ মামা দাঁড়িয়েছিল, দেখতে পাচ্ছেন। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো আমি ভিতরে তো ভিডিও করতে পারবো না, তার জন্য আমি বাইরে থেকে বুদ্ধকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা এখানে গিয়েছিলাম। তো চলুন আমরা তারপরে ভিতরে এসেছি, ভিতরে একটু ক্লিপ নেওয়া হয়েছে। তো আমরা এখানে বন্দনা করে নিচ্ছিলাম, বন্দনা ওরা শেষ করে আবার যাব। চলুন, বন্দনা করা শেষ হয়ে গেছে, আর এদিকে আমরা ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছিলাম বাঘ মামার সাথে। এখানে ছিল বাঘ মামা, আর বাঘ মামার সাথে আমরা বেশিরভাগ ছবিটা তুলছিলাম। তারপরে এদিকে এরা ছবি তুলছিল, দেখো এরা ছবি তুলে নিচ্ছিল, এদের ছবি তোলার পর আমি ছবি তুলছিলাম। তো দেখতেই পাচ্ছি আমরা এখানে ছবির বর্ণনা বইয়ে দিয়েছিলাম। তারপর এদিকে আমরা একটু বুদ্ধিবৃক্ষকে দেখিয়েছিলাম, আর আমরা পুরোটা যেহেতু দেখায়নি আপনাদের, তো তার জন্য আবার আর একটু ক্লিপ নেওয়ার জন্য গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে আরও একটা বসার সিস্টেম মতো আছে, জায়গা মতো আছে। আর এদিকে মানুষ থাকে, ঘর বাড়ি। এখানে জনবসতি নেই যে না, কারণ অনেক জনবসতি আছে। আর সেই ক্লিপগুলো আসলে নেওয়াই হয়নি, তো তার জন্য সরি, একটু অ্যাডজাস্ট করে নিন, প্রথমবার ব্লগ বানাচ্ছি তো তাই। তো এখানে আরও দেখতেছেন হাঁস আছে, এখানে হাঁস মুরগি এসব। তারপরে এখানে ভান্তিদের কুটির আছে, আর এদিকে তো কুকুররা পুষিত হয়। সো আমরা এখন চলে যাচ্ছি, কারণ আমাদের অনেক খিদে পেয়ে গেছে, যার জন্য আমরা এখন